তো বন্ধুরা, আপনারা হয়তো খেয়াল করেছেন আজকাল অনেকেরই ৩০ বছর পর থেকেই শরীরে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর ঘাটতি দেখা দিতে শুরু করে। এর ফলে সহজেই ক্লান্ত লাগা, দৈনন্দিন কাজকর্মে এনার্জি না পাওয়া, হাড় দুর্বল হয়ে যাওয়া এবং ভবিষ্যতে অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়ের ঝুঁকিও কিন্তু বেড়ে যেতে পারে। তাই আজকের ভিডিওতে এমন একটি দুর্দান্ত ট্যাবলেটের কথা বলবো যা এই ধরনের সমস্যায় বেশ উপকারী হতে পারে। ট্যাবলেটটি হলো এই সেলক্যাল এইচডি ট্যাবলেট। কিন্তু এই ট্যাবলেটটি আসলে কি কাজ করে, কারা এটি খেতে পারবে, কিভাবে খেতে হয়, এর সাইড এফেক্ট কি কি আছে, আর খাওয়ার সময় কোন বিষয়গুলি অবশ্যই মাথায় রাখতে হবে, সবকিছুই সহজ ভাষায় জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, এই সেলক্যাল এইচডি ট্যাবলেট মূলত একটি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, যাতে রয়েছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি3। আমাদের শরীরে ক্যালসিয়াম হাড় ও দাঁত মজবুত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর ভিটামিন ডি3 শরীরে ক্যালসিয়াম ঠিকভাবে শোষণ হতে সাহায্য করে। এই দুটি উপাদান একসঙ্গে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে, হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে এবং সামগ্রিকভাবে আমাদের সুস্বাস্থ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার জেনে নেওয়া যাক কোন কোন সমস্যায় চিকিৎসকরা সাধারণত এই ট্যাবলেট ব্যবহার করার পরামর্শ দেন। শরীরে ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি, ভিটামিন ডি ডিফিসিয়েন্সি, অস্টিওপোরোসিস, হাড় নরম হয়ে যাওয়ার সমস্যা বা শিশুদের ক্ষেত্রে রিকেট রোগের মতো অবস্থাতেও এই ট্যাবলেটটি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। এছাড়া শরীরে ক্যালসিয়ামের মাত্রা কমে যাওয়ার কারণে যদি পেশিতে খিঁচুনি বা টান ধরে, সেক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ট্যাবলেট দেওয়া হতে পারে। এখন প্রশ্ন হলো, এই সেলক্যাল এইচডি ট্যাবলেট কিভাবে খেতে হয়। সাধারণত শারীরিক অবস্থা অনুযায়ী এই ট্যাবলেটের ডোজ একজন ডক্টর ঠিক করেন। তবে এই ট্যাবলেটটি খাবারের সঙ্গে বা খাবার ছাড়াও খাওয়া যায়। ট্যাবলেটটি চিবিয়ে ভেঙে বা গুঁড়ো না করে ১ গ্লাস জল দিয়ে পুরো ট্যাবলেটটি গিলে খেতে হবে। নিজের ইচ্ছা মতো ডোজ নির্ধারণ করলে সেটা কিন্তু আপনার জন্য নিরাপদ নাও হতে পারে, কারণ অতিরিক্ত ক্যালসিয়াম এবং ভিটামিন ডি শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। এবার আসি এই সেলক্যাল এইচডি ট্যাবলেটের সাইড এফেক্টের কথায়, কারণ প্রতিটি মেডিসিনের সাইড এফেক্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওষুধের সাইড এফেক্ট জানা থাকলে আপনি কিন্তু আগে থেকেই সচেতন থাকতে পারবেন। দেখুন, এই ট্যাবলেট খাওয়ার পর বেশিরভাগ মানুষেরই কোনো গুরুত্বপূর্ণ সাইড এফেক্ট হয় না। তবে কিছু ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য, পেটের অস্বস্তি, বমি ভাব, বমি, খিদে কমে যাওয়া, দুর্বলতা লাগা, ক্লান্তি, মাথা ব্যথা এগুলো হতে পারে। সাধারণত এগুলি সাময়িক হয় এবং কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যায়। কিন্তু যদি এই সমস্যাগুলো অনেক বেশি হয়, দীর্ঘদিন থাকে, অথবা শ্বাসকষ্ট অথবা অ্যালার্জির কোনো লক্ষণ দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত। এই সেলক্যাল এইচডি ট্যাবলেট খাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতাও জেনে নেওয়া দরকার। যাদের কিডনি স্টোন আছে অথবা আগে ছিল, রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেশি, শরীরে অতিরিক্ত ভিটামিন ডি রয়েছে, অথবা কিডনি, লিভার কিংবা হার্টের সমস্যা আছে, তারা অবশ্যই চিকিৎসকের সঙ্গে আলোচনা করে এই ট্যাবলেট খাবেন। প্রেগনেন্ট এবং ব্রেস্ট ফিডিং মায়েদের ক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ট্যাবলেট খাওয়া উচিত নয়। এছাড়া আপনি যদি অন্য কোনো ওষুধ বা ভিটামিন সাপ্লিমেন্ট নিয়মিত খেয়ে থাকেন, তাহলে এই ওষুধ খাওয়ার আগে সেটিও চিকিৎসককে জানানো দরকার। কারণ এই ওষুধ কিছু ওষুধের সঙ্গে একসঙ্গে খেলে ড্রাগ ইন্টারাকশন হতে পারে। অবশেষে বলা যায়, এই সেলক্যাল এইচডি ট্যাবলেটে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি3 একসঙ্গে থাকার কারণে সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতে কার্যকর একটি সাপ্লিমেন্ট। তবে এটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক ডোজে ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে একটি লাইক করুন। আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে জানান এবং ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করুন। স্বাস্থ্য বিষয়ক নির্ভরযোগ্য এমন সহজ ভাষায় আরও ভিডিও পেতে হেলথ নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিও অন করে রাখুন। ধন্যবাদ।